আমার বাংলা বাঙালি ভুলবার রাজনীতি নিয়ে কোনো কথা বলার ইচ্ছে ছিল না, কিন্তু ফেসবুক খোলার পরে একটা পোস্ট এসছে যে দিদির সৈনিক সুরজিৎ লিখেছে, মায়ের মতোই সামলায় তাই দিদি থাকুক বাংলায়। প্রথম কথা বলতে যাই, কিসের মা? কিসের মা মাটে মানুষ? কি করেছিস? কি করলি সেটা তোরা বল। তোরা কি করলি ভাই? 2008 সালে সিঙ্গুর থেকে যে ডাটা ন্যানো প্রকল্প এসেছিল, তোরা তাকে খেদিয়ে দিলি, কিন্তু যে গত 16 বছরে কোনো কি নতুন কোম্পানি এসছে বাংলায় যে তোরা নিজেদের বড় করছিস যে মায়ের মতো সামলায়? নাকি শিশুকে তার সন্তানদের তাদের কাজকর্ম থেকে বঞ্চিত রেখে কোলের মধ্যে জড়িয়ে থাকলে হয়ে গেল? সালা আর কি মারাচ্ছে এখানে। তারপর রিপোর্ট আসছে যে আইন শৃঙ্খলা সন্দেশখালী তুমি শাহজাহানের কেস দেখেছই, মালটা তো এত হারামজাদা। মা তার মেয়েদের সবচেয়ে বেশি রক্ষা করে। প্রথম কথা, মা তার ছেলে মেয়েদের সবচেয়ে বেশি রক্ষা করে, কিন্তু সন্দেশখালীতে কী হয়েছিল? শেখ শাহজাহান ও তার লোকজন মহিলাদের উপর যে অত্যাচার, জমি দখল, ধর্ষণের অভিযোগ করেছে, সেটা কার মাল সামলানো? যে তোর এক পুত্র বড় শেখ শাহজাহান, সেই মাল তো সন্দেশখালী কী করে দেখা যাচ্ছে? আরে কলকাতায় গেছি, এক নার্সিংহোমের এক কর্মচারী, সে বলছে যে এরকম মাল শেখ শাহজাহান মাল আমাদের 10 বিঘা সম্পদ দখল করে নিয়েছে। এরকম করে শুধু ওর 10 বিঘা নয়, এরকম কত লোকে যে 10 বিঘা মেরেছে ভাই তোরাই জানে। সেসব যে পোস্ট করছে তো লজ্জা করে না নাকি হারামজাদাগুলো? এই যে রাজ্য জুড়ে তোদের এই মালগুলো যে খুন, বদমাইশি, তোলাবাজি, বোমাবাজি করছে, সেগুলো তো চোখে পড়ে নাকি? মার মতো সামলানো দিচ্ছিস হারামজাদা কোথাকার। লজ্জা করে না বাড়া? আল্লাহ। সন্দেশকালীন প্রতিবাদে তোমরা যখন মেয়ে ছেলে প্রতিবাদ শুরু করলো, তখন আমরা তো কয়েক 2-4 জনকে তো মনে হয় কয়েক 4-5 হাজার টাকা খাইয়ে দিয়ে বড় মারাচ্ছিলিস তোরা, যে না আমরা কিছুই করিনি, তারা অস্বীকার করছে। নাহলে আগে যারা বলছিল যে এগুলো অত্যাচার হচ্ছে, তারা কি মিথ্যা বলছিল? সালা কয়েক টাকা মেরে দিয়ে তোরা অনেক করছিস হারামজাদা কোথাকার। তৃতীয় কথা, দুর্নীতি ও চাকরি কেলেঙ্কারি। এই যে মা তার সন্তানদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেয়, কিন্তু দিদির আমলে চাকরি হয় টাকা দিয়ে। সেটা আমাদের পাত্র দেখিয়ে দিয়েছে ভাই, টাকার খেলা কাকে বলে। এসএসসির চাকরি কেলেঙ্কারি, প্রাইমারির চাকরি কেলেঙ্কারি, মাদ্রাসা চাকরি কেলেঙ্কারি, হাজার হাজার যোগ্য ছেলেমেয়েদের ভবিষ্যৎ লুট হয়েছে, কোটি কোটি টাকা কোথায় গেল? এখন তো সালা এসব দিতে পারিস না ভাই। এসএসসি যে রেজাল্ট, সে রেজাল্ট আউট হওয়ার পরে তখন যে ভুলভাল রেজাল্ট আউট করেছিলিস, কিন্তু পরে তো কোনো আসল যে রেজাল্ট আউটই হয়নি না। যোগ্য মালগুলো রেজাল্টের নাম্বার দেখা গেছে, না অযোগ্য মালগুলো দেখা গেছে। চাকরিতে 60,000 টাকা মেরে দিয়েছিস। সিবিআই তদন্ত চলছে ভাই, সিবিআইকেও তদন্ত চলছে, কিন্তু পুলিশ মালগুলো তদন্ত করতে দিচ্ছে না। অনেক নেতা মন্ত্রী আত্মীয় স্বজন জড়িতর মধ্যে, তোদের যে এত মাল জড়িত আছে ভাই, তোরাই ঠিকঠাক বলতে পারছিস না যে কত মাল জড়িত হয়ে গেছে। টাকাটা নেওয়ার সময় মনে থাকে, কিন্তু কত কী করেছিস জনগণের সামনে বলতে তো ফেটে যায়। এটাই তো মায়ের স্নেহ, এটাই তো একটি লুটের সিগনিফিকেন্ট। মা তো লুটই করে সন্তানদের কাছ থেকে, এসব সেটা বোঝাচ্ছিস যেন মা নিজের সন্তানদের লুট করে সে আর মা থাকে না ভাই। জনদুর্ভিক্ষ উন্নয়নের মিথ্যা। তোরা যে উন্নয়নের পাঁচালি মারাচ্ছিস, কী রে পাঁচালি? উন্নয়নের পাঁচালি চাচালি নাকি? নিজেতে বলছি উন্নয়নের পাঁচালি না চাচালি। উন্নয়নটা কী করলি ভাই? রাস্তাঘাট তো কয়েকটা গলি মেরে দিয়ে তোরা তো বড় করছিস। তাহলে 80,000 টাকা লিখে দিচ্ছিস যে খরচ হয়েছে, দেখা যাচ্ছে খরচ তো 20,000 টাকা হয়নি। কবেকার কোনো সিমেন্ট মেরে দিয়ে সালাই করলি, রাস্তায় দেখাচ্ছিস তুই উন্নয়নের পাঁচালি হারামজাদা কোথাকার। আর কী সব যে ভুংভাল নাকি এপাং ওপাং ঝপাং টানাটান পাঙাপাং, এর মানে হয় এগুলো? প্রতি বছর ভাই আমাদের হচ্ছে খবর সব হচ্ছে রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর বর্ষায় ভাসে কলকাতা, উত্তরবঙ্গ ডুবে যায়। ড্রেনেজ নেই, আর ড্রেনেজ এত শর্ট ভাই, ড্রেন কোথায়? সপ্তাহটা টাকা খেয়ে বসে রয়েছিস। রাস্তা ভাঙা ভাই, পুকুরে বসে রাস্তা ভাঙা আমি দেখাচ্ছিলাম। হাসপাতালে ওষুধ নেই, আর ওষুধ যেগুলো আছে সেগুলো তো বিক্রি করতে দিস না পাশের দোকানগুলো কমিশন খাওয়ার জন্যে। একটা ইনহেলার ভাই হাসপাতালে থাকে, একটা কাশি সিরাপ হাসপাতালে থাকে, একটা তোর হচ্ছে ক্যালসিয়ামের সিরাপ হাসপাতালে থাকে, কিন্তু তোদের তো নেতামের মালগুলোই বলে যেগুলো বেচবি না, ওগুলো বেচলে তোদের চাকরি নিয়ে নেবো। কেন পাশের দোকান তো কমিশন খেতে হবে, যদি সরকারি মাল যদি দিয়ে দিই তোর তো কিনবে না, আর না কিনলে কমিশন কোথা থেকে পাবে? তোদের হাসপাতালে সব রকম মালে আছে ভাই, এটাই তো মার পরিচয় ভাই। হ্যাঁ হ্যাঁ, মা মাটির মানুষ। ক্যালকুলেশন, সমস্ত যে ক্যালকুলেশন করছি।
যে বন্ধুরা, যে মায়ের স্নেহ দেখতে চাইলে আমাদের আয়নায় সামনে, আপনি নিজের আয়নার সামনে দাঁড়ান, দেখুন। এসব ভুলভাল পোস্টে বিশ্বাস করবেন না। আপনি নিজেকে আয়নার সামনে দেখুন যে কী পেয়েছি, কী মায়ের স্নেহ পেয়েছি। বাংলার মানুষ চোখে আজও হতাশা রাগ, বাংলা মানুষের চোখে হতাশা রাগ ভরে গেছে। যারা এই পোস্টটা শেয়ার করেছেন, এরকম অনেক মাল আছে ভাই, চ্যাটিং মাল আছে, যারা কিছু, আরে মা মাটি মানুষ কি ভাই, একজনের মাটি কেটে আর একজনের মুখে পড়া হচ্ছে মা মাটি মানুষের কাজ। মানে কিছু জন আছে তাদেরকে একদম এসব মাল করে ভরে রেখেছে প্রচারের জন্যে, তাদেরকে একটু স্নেহ যত্ন করে বাকি সব পদে লাথি মারো। এই হচ্ছে মা মাটি মানুষের খেলা। বাকি ভাই তোদের পদে লাথি মারার জন্য সমস্ত রকম পাবলিক চলে এসছে। পুলিশ আজকাল কিছু করতে পারছে না, কারণ পুলিশ নির্বাচন কমিশন আন্ডারে চলে গেছে। পরে তোদের ক্ষমতা আসে তো আবার যা করবি দেখে নিবি, কেন তো আমি তো অন্য অন্য পার্টি না, আয়া মাকাতসুকি, তো অন্য পার্টির তকমা লাগাতে না, বিজেপি RSS তকমা লাগাতে না, ওদের পিছন চাটি না ভাই, সুজা ওপেন থ্রেড দিয়ে দিচ্ছি, কারোর পিছন চাটি না আমি। মাস স্নেহ দেখতে চাইলে আপনি আয়নার সামনে দাঁড়ান। বাংলা মানুষের চোখ আজ হতাশায় রাগে ভরা। যারা এই পোস্টটি শেয়ার করেছেন তারা নিজের স্বার্থে শেয়ার করছেন, নয়তো সত্যটা দেখতে চাইছেন না। কিছু টাকা দিয়ে দিচ্ছে, শেয়ার করে দিচ্ছে, আর আরও লিখছে এরকম, মা মারে মানুষ, মাই তোমার মা, এই মা, এই মা, এই দিদি, এই পিসি। সত্যিকারে মা পরিবর্তন আনতে ভয় পান, তিনি সাহস করে ভুল স্বীকার করেন এবং শুধরে নেন। এত বড় ভুল লেগেছে আইতে, ও ঘন্টা শুধরে নেয়, হারামজাদা কোথাকার। তাই আমি বলছি, বাংলাকে বাঁচাতে চান তো পরিবর্তন করতে হবে। আপনার অভিজ্ঞতা কি কমেন্টে জানান, অবশ্যই জানাবেন কী বলতে চান। কেন এসব আন্ডু কথা শুনে আপনি কোনোদিন এসে পড়বেন না। কমেন্টও ভাই আজকাল লেগেছে, বলে জাগছে বাংলা, জাগুক, জয় হিন্দ, জয় বাংলা। আরে জয় বাংলা কে জয় বাংলা? জয় বন্দে মাতরম, জয় ভারত। তো অভয়াকাণ্ড তো কিছু বললাম না, কেন সেটা দেখতে পাচ্ছেন। মানে পাবলিক একটা মাল বলছিল, ভিডিও করেছিলাম, ও আজিকর কিসের আজিকর, আমার তো আসা যায় না। সে মহিলাটা নিজে অশিক্ষিত ভাই, সে নিজেকে মহিলার মনে পরিচয় দিতে চায় না, সে মহিলাই না ভাই। আর্যকর তো তোর তো আর্যকর যে কেস হয়েছিল, তার তো বিরোধিতা চাই, তোর তো দলের লোক তার কাছে সব গুন্ডাদের বাঁচানোর জন্য উল্টো 20খানা উকিল লাগিয়ে দিয়েছিল, মালটাকে বাঁচাতে হবে। তো অবশ্যই ভাই কিছু বলতে চাই না ভাই, খবর টবর কিছু দেওয়ার ইচ্ছা নেই, ভোংমাং যা হতে থাকবে, কেন সাপোর্ট তো জোগাড়ার নেই। আমি তো দেশকে বদলাতে চেয়েছিলাম, কিন্তু মানুষজন তো বুঝতে চায় না। তো গুড বাই। কথন